আমার ভাইরা, আল্লাহ যে নবীদের কঠিন পরীক্ষা নেন, আল্লাহ পাক আমাদেরকে একজন নবীর ঘটনা স্মরণ করায় দেয়। আল্লাহ বলে, এই মুসলমানেরা, এই বান্দা বান্দিরা, আমি আল্লাহ ইমানি পরীক্ষা সবচেয়ে নবীদের মাধ্যমে নেই। তোমাদেরকে একজন নবীর ঘটনা আমি তোমাদেরকে শোনাই। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ দেখেন আমাদেরকে কিভাবে স্মরণ করায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করে দেয়। এই ভালুকার মুসলমান, এই স্কয়ার মাস্টার বাড়ির মুসলমান, তোমরা শুনে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষা নেই নবীদের। আর একজন নবীর ঘটনা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করাই। তোমরা স্মরণ করো আমার বন্ধু আইয়ুবের কথা। আইয়ুবকে আমি কি পরিমাণে পরীক্ষা নিয়েছিলাম। আইয়ুবরে এত কঠিন পরীক্ষা আমার আল্লাহ নিয়েছিলেন। আল্লাহ এতটা কঠিন পরীক্ষা নিলেন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করেন, আল্লাহ আমি তো কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আমাকে কঠিন মুসিবত বিপদ আমাকে গ্রাস করেছে। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি ছাড়া কে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে? আল্লাহ তুমি আমার মেহেরবানি করে বিপদ থেকে রক্ষা করো। এ বন্ধু আমার মুফাসসিরিনে কেরাম বলেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে এতটা গভীর সম্পর্ক ছিল। আগে বলেছি আল্লাহ কিন্তু বান্দার ইমানি পরীক্ষা নেয়। এবার লক্ষ্য করে দেখুন আল্লাহ কিভাবে বান্দা আইয়ুব নবীর ইমানি পরীক্ষা নিতে শুরু করেছে। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেমন সুঠাম দেহের অধিকারী ছিল, ওনার অনেক সম্পদ ছিল, শত শত উটের মালিক ছিল। বর্তমান জমানায় এক একটা উট আপনাদের পাশে আপনার এনা গায়ের সম পরিমাণ মান রাখে। সুবহানাল্লাহ। উনি একটা দুইটা না, শত শত উটের মালিক ছিল। এ বন্ধু আমার, এ মুসলমান ভাইরা আমার, শত শত উটের মালিক ছিল। আইয়ুব নবীর আল্লাহ পাক দুইটা খাদ্যের ভান্ডার দিয়েছেন। এক নাম্বার হলো জবের, আর দুই নাম্বার হলো গমের। এই দুইটা খাদ্যের ভান্ডার দিয়েছিল। এবার প্রশ্ন করবেন, হুজুর সম্পদ আছে, ক্ষমতা আছে, সবকিছু আছে, কিন্তু সুখ পাওয়া যায় না যদি ঘরের বউটা সুন্দর না হয়। আর জোরে বলেন। আমার বন্ধু ও ভাই, ও পর্দানিশিমা, আমার নবী আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে 4 জন বিবি দিয়েছিল। 4 জন বিবি তৎকালীন জমানায় সবচাইতে সুন্দরী নারী ছিল হযরতে ইউসুফ নবীর মেয়ে রহমা। আল্লাহর নবী আইয়ুবের ঘরে বিবি হিসেবে আল্লাহ দান করেছিলেন। এ বন্ধু আমার, পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দর করে আমার আল্লাহ আমার নবীরা বানাইছে। আর আমার নবী বলেন, এ বন্ধু আমার, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি লাল সুন্দর আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। আমার নবীও সুন্দর, আল্লাহর নবী ইউসুফ সুন্দর। ও বন্ধু আমার, ইউসুফ নবীর মেয়ে রহমা ওনার ঘরে বিবি হিসাবে গেছে। আমার ভাইরা, সুন্দরী নারী এত কিছু আছে, বলবেন যে হুজুর সুখ কোথায় বাবা, টাকা পয়সাটা কি করব, সুন্দর নারীটা কি করব যদি সন্তানের মুখ না দেখা যায়? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহর নবী আইয়ুবকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা নয় 14 জন সন্তান দান করেছিলেন। কতজন? 14 জন সন্তান দিয়েছিল।
এই 14 জন সন্তান আল্লাহ পাক দান করেছেন, সম্পদ দিয়েছেন, 4 জন বিবি দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর নবী উনার বিবিদেরকে নিয়ে প্রতিদিন জিকির আজকার করত, মুরাকাবা করত, আল্লাহর ইবাদতগুলি করত। আরেক দিনের ঘটনা, যেই আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের জিকির আজকার করছে, সঙ্গে ওনার বিবিরা, ওনার মনের আগ্রহ আল্লাহ পাকের কাছে এতটা ভালো লেগেছে, আল্লাহ পাকের কাছে ভালো লাগার কারণে এমনকি ফেরেশতারাও পর্যন্ত নবী আইয়ুবের এই ইবাদতে এতটাই খুশি ছিল যে আল্লাহর কাছে তারা আইয়ুব নবীর জন্য রহমতের দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ইবলিস শয়তান রাগে ক্ষোভে পাগল হয়ে গেল। তৎকালীন ইবলিসের অনেক পাওয়ার ছিল, সমস্ত আসমানগুলিতে ভ্রমণের ক্ষমতা তার আল্লাহ পাক দিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের পরে 4 আসমানে তার যাওয়া নিষিদ্ধ। আমার আর আপনার নবী পৃথিবীতে আসার পরে উপরে উঠায় আল্লাহ পাক নিষেধ করে দিয়েছিল। এতটা পাওয়ার দিয়েছিল আল্লাহ পাক, আপনার রগে রগে শিরায় শিরায় এখনো পর্যন্ত এই পাওয়ারটা ইবলিসকে আল্লাহ দিয়ে রেখেছে। রাসূলুল্লাহ বলেছেন ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, ইবলিস শয়তান আপনার রগে রগে রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছে। এতটা পাওয়ারফুল তা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই তৎকালীন জমানায় আইয়ুব নবীর ঘটনার সময়, জমানার সময় ইবলিসের উপরে যাওয়ার ক্ষমতা ছিল। এ বন্ধু আমার, ইবলিস চলে গেল আল্লাহর দরবারে, মনটা বেজার, চেহারাটা মলিন, মনে হয় চিন্তাশীল, চিন্তার মধ্যে বিভোর হয়ে আছে। আল্লাহ প্রশ্ন করলেন, কি রে ইবলিস, চেহারাটা মলিন, মনে হয় চিন্তার মধ্যে আছো, কারণ কি? বলে আল্লাহ, আমি তোমার বান্দা আইয়ুবের ব্যাপারে টেনশনের মধ্যে আছে। আল্লাহ বলে আমার বান্দা আইয়ুবের ব্যাপারে তোমার কিসের টেনশন? বলে আল্লাহ, তুমি তারে সন্তান দিয়েছ, সম্পদ দিয়েছ, টাকা দিয়েছ, বাড়ি দিয়েছ, সুন্দর নারী দিয়েছ। আল্লাহ সে তোমার ইবাদত করি, তোমারে ভালোবাসিয়া নয়, বরং তারে সম্পদ দিয়েছ বিদায় সে তোমার ইবাদত করে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বন্ধু আমার এইদিকে মারা যায়। এ বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে না না না, এই ইবলিস না, আমার আইয়ুব আমারে ভালোবাসে, ইবাদত করে, আমার ইবাদত করে, আমাকে মহব্বত করিয়া তুমি যা বলেছো তা সঠিক নয়। ইবলিস বলে আল্লাহ, আমার বিশ্বাস হয় না, আমি পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিল, যা আমি তোকে অনুমতি দিলাম, কোন পরীক্ষা তুমি চাও? বলে আল্লাহ, আইয়ুবের সম্পদের উপর আমি ক্ষমতা চাই, আমাকে আইয়ুবের সম্পদের উপর ক্ষমতা দেওয়া হোক। আল্লাহ বললেন ঠিক আছে, আইয়ুবের সমস্ত সম্পদের উপর তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। এ বন্ধু আমার, ইবলিস এই ক্ষমতা পাওয়ার পর আসমান থেকে দুনিয়ার জমিনে আসিয়া তার সাঙ্গ পাঙ্গ যারা ছিল সবাইকে ডেকে একত্রিত করল, বলল, এ আমার সাথীরা, আল্লাহ আমাকে আইয়ুবের সম্পদের উপর ক্ষমতা দিয়েছে, তোমাদের মধ্যে কার কি ক্ষমতা আছে? কারণ সম্পদ মানুষ অনেক ভালোবাসে, সম্পদকে মানুষ এতটা ভালোবাসে, সম্পদের জন্য মানুষ মাকে খুন করে, সম্পদের জন্য মানুষ সন্তানকে খুন করে, সম্পদের জন্য বন্ধু বন্ধুরে খুন করে, সম্পদের জন্য মানুষ মুসলমান একজন আরেকজনকে খুন করে। কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। এ বন্ধু আমার, তোমার আমার নবী বলেছেন, যার ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকেছে, যার ভিতরে সম্পদের মহব্বত ঢুকেছে, ওই মুসলমান কোটি টাকার জন্য নয়, 5 টাকার জন্য, 10 টাকার জন্য একজন মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে। বলুন ঠিক কিনা? এ ভাই আমার, ইবলিস বলল, হে তোমাদের মধ্যে কার কি ক্ষমতা আছে? একজন দাঁড়িয়ে বলল, মহামান্য নেতা, আমার কাছে এমন ক্ষমতা
ক্ষমতা আছে, আমি গোলাকার আগুন হতে পারে, কঠিন আগুন হতে পারে, যে দিক দিয়ে যাব ওই দিকটা পুরো সাইড করে ফেলব। বলে তাড়াতাড়ি যা। আইয়ুবের উটগুলি যখন ঘাস খাওয়ার জন্য খেতে বের হবে, মাঠে যাবে, তখন তাদেরকে হত্যা করে ফেলা। এবার ইবলিস যাইয়া আইয়ুব নবীর সমস্ত উটগুলিকে আগুনে ঘাস করে সমস্ত উটগুলিকে পুড়ে ছাই করে ফেললো। বলুন নাউজুবিল্লাহ। এ বন্ধু আমার, এ মা বলেন আমার, এ যুবক ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটগুলি ধ্বংস করিয়া হত্যা করিয়া শুধু উটগুলি হত্যা করছে এমনটা নয়, রাখাল যারা ছিল তাদেরকে সহ পুড়ে ছাই করে ফেলল। একজন রাখালের সুরত ধরিয়া আবার আইয়ুব নবীর দরবারে ইবলিস চলে গেল। যাইয়া দেখি আল্লাহর নবী আইয়ুব সিজদারত অবস্থায় আছে। এ বন্ধু আমার, সিজদা থেকে মাথা ওঠানোর পর ইবলিস বলে, ওগো নবী আইয়ুব, আপনার খবর আসেনি? বলে কি খবর? বলে আপনার উটগুলি কোথায়? বলে আমার উটগুলি রাখালে ঘাস খাওয়াচ্ছে। বলে আমি নিজে চোখে দেখে এসেছি, আপনার উটগুলি প্রত্যেকে জানি একটা আগুন আসিয়া সমস্ত উটগুলি রাখাল সহ করে ছাই করে ফেললাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে যে আল্লাহ আমারে দিয়েছিল ওই মালিক নিয়ে নিছে, মালিকের সিদ্ধান্তে বান্দা হিসাবে আমি সন্তুষ্ট আছি।